আমি কদিন ধরেই ফোন খুললে দেখতে পাচ্ছি যে রিজু বিশ্বাস যিনি আছেন, আমাদের নিখিল, যাকে আমরা নিখিলের চরিত্রে দেখেছি, তিনি নাকি অনেক কন্টেন্ট ক্রিয়েটারদের বাই দ্য ওয়ে লুক শাড়ি বলে মেসেজ করেছেন। আচ্ছা, উনি কি সত্যি খুব খারাপ কাজ করেছেন? আর যদি আমার কাউকে ভালো লেগে থাকে, দাদা তোমায় খুব ভাল লাগছে, দিদি তোমায় খুব ভাল লাগছে, এরকম কমেন্ট আমরা ইজিলি করেই থাকি, অনেকেই করে থাকি। কিন্তু উনি যে যাদের মেসেজটা পাঠিয়েছে, হয়তো ওনার শাড়িতে ওনাকে ভালো লেগেছে তাই পাঠিয়েছে। এ নিয়ে এত তোলপাড়! উনি তো কোনো গালাগালি দেননি বা কোনো অশ্লীল কথাও বলেননি, শুধু এই একটা লাইনই লিখেছে, আপনার যদি পছন্দ না হয় আপনি মেসেজটায় রিপ্লাই করবেন না। এ নিয়ে পোস্ট করার কি আছে আমাকে একটু বলবেন? যারা পোস্ট করেছেন, কেউ বলছে আমি শাড়ি কেটে জামা বানিয়েছি, কেউ বলছে আমাকে শাড়িতে কেমন লাগছে। আচ্ছা, উনি কি খুব বাজে কথা বলেছেন? আমাকে কমেন্ট করে জানাবেন তো। অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার, আমি হয়তো, যারা মেসেজ করেছে, যারা পোস্ট করেছে, অত বড় কন্টেন্ট ক্রিয়েটার না, আমার হয়তো 5-6 হাজারই ফলোয়ার্স। বিশ্বাস করুন, আমার এরকম সফলতার দরকার নেই, আমার সত্যিই দরকার নেই। আমি পোস্ট করি আমার ভালো লাগে বলে, আমার মেয়ের ভালো লাগে বলে, আমার ফ্যামিলির ভালো লাগে বলে। আমি তা বলে এটার জন্য পোস্ট করি না যে কাউকে আমি দুটো বাজে কথা বলবো। কেন বলবো? আমাকে বলুন তো। উনি তো কোনো খারাপ কথা বলেনি। আর যারা সত্যিই খারাপ কথা বলেন, অশ্লীল ভিডিও বানান, এরকম অনেক আছে, তাদের তো আপনারা কিছু বলেন না, তাদের নিয়ে কোনো পোস্টও দেখি না। আমার সত্যিই খুব খারাপ লেগেছে, ওনাকে নিয়ে এত ট্রোলিং হচ্ছে। আমি মাঝে মাঝে ভাবি, এই ট্রোলিংয়ের কি কোনো শেষ হবে না? আপনিও একদিন ট্রোল হয়েছেন, আপনারাও ট্রোল হন। আপনারাও ইউটিউব, ফেসবুক খুলে দেখুন, আপনাদের নিয়েও লোকে ট্রোল করে। যাই হোক, আপনাদের সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলতে বলতে চিনিদের টিফিন হয়ে গেছে, এখানে বিছনা গোছানো হয়ে গেছে। এখন যাব বাজারে। আজকে দুপুরে বানাবো চিকেন ভর্তা, চিকেন কষাও হবে দুপুরের জন্য, রাতের জন্য চিকেন ভর্তা। তারপর বাজারে যাব, বাজারে গিয়ে নেব পেঁয়াজ কলি, কই মাছ, ট্যাংরা মাছ, অনেক কিছু বাজার করার আছে। বাড়িতে এসে রান্নাও আছে। চলুন, বাড়ির পথে এসে গেছি। ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। টাটা। আপনাদের সাথে গল্প হতেই থাকবে।